দেখো 5-এর প্রথম এই নাম্বারটা কি বলেছে যে বর্গমূল নির্ণয় করি। বর্গমূল মানে কিন্তু আমাকে রুট ওভার করতে হবে। দেখো এরকম 42 25 কিন্তু এটা কিন্তু স্কোয়ার আকারে আনতে হবে, মানে কিছুর একটা সংখ্যা আসবে তার স্কোয়ার আকারে আনতে হবে। সেটা তাহলে আমরা কীভাবে করবো, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দেখো আমি দুই একটা দেখা দিচ্ছি, তাহলে কিন্তু বাকিগুলো কিন্তু তোমরা করতে পারবে। এটা কিন্তু 6-এর জিনিস ছিল, আমি তবে একবার দেখা দিচ্ছি। দেখো আমাদের প্রথম নিয়ম যে ভাগের মতো করে এটা করে নেওয়া, আর ভেতরে হচ্ছে 4225 যে সংখ্যা দেওয়া থাকবে যার বর্গমূল নির্ণয় করতে হবে সেটাকে আমরা ভেতরে লিখে দেবো, 4225 লিখে দিলাম। এবার সেকেন্ড কাজ, আমাদের শেষের দিক থেকে আমার দুটা করে জোড়া জোড়া মিলাবো আমরা। এই যে 25 একটা জোড়া, তারপরে 42 একটা জোড়া, বুঝতে পারলে শেষের দিক থেকে জোড়া মিলাতে মিলাতে আসবো। এখানে মিলে গেল, এখানে 25 একটা জোড়া, 42 একটা জোড়া। এবার আমাদের 42কে পূর্ণবর্গ সংখ্যার কাছাকাছি কোনো দিয়ে ভাগ করতে লাগবে। দেখো এক পূর্ণবর্গ মানে কি আমরা জানি, 1 স্কোয়ার কত হয় 1, 2 স্কোয়ার কত হয় 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। দেখো 6 স্কোয়ার কত হলো 36, 7 স্কোয়ার কত হলো 49। তাহলে কোনটা বাদ দেবো এখানটা, 42-এর থেকে তো 49 বড় হয়ে গেল, তাহলে তো আমরা 7 দেবো না, তাহলে কত দেবো 6 দেবো। তাহলে 6 বার দিয়ে দিলাম, উপরে লিখে দেবো, তাহলে 6 6 6 কত হবে 36। আশা করি বুঝতে পারলে। দেখো 42 ছিল, 42কে তাহলে 42 যেহেতু এখানে পেলাম না, তাহলে কী দেবো 42 থেকে কমটা নিব, 42 থেকে সব থেকে কাছাকাছি কম কী আছে 36। এটা কি 6 স্কোয়ার, তার মানে এখানে 6 লিখবো, এদিকেও তাহলে উপরে তাহলে আমরা 6 লিখে দেবো। এবার বিয়োগ করি, তাহলে 4 দিয়ে 6 হবে, এখানটায়ও আসলো আমার 600। প্রথমে 6 আসলো বিয়োগ করে, আর উপরের 25টা আমরা নিচে নামাই নিলাম। একবারে জোড়া জোড়া নামাতে হবে, জোড়া ছিল জোড়া নামালাম 25, ঠিক আছে। এবার আমরা পরের স্টেপ যাব। পরের স্টেপ হচ্ছে 6-এর এখানে ডবল নেওয়া। উপরে যে সংখ্যাটা আছে, উপরে যেই সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা তার ডবল বসবে এইখানে। তাহলে 6-এর ডবল কত হয় 12, তাহলে 12 বসে গেল এখানে। আবার বলছি, প্রথম কাজ আমাদের হচ্ছে বর্গ সেটা নেওয়া। 42-এর কাছাকাছি বর্গ কী আছে 6, 6 স্কোয়ার 36 নিলাম, কারণ 7 স্কোয়ার 49 বেশি হয়ে যাচ্ছে। তারপরে বিয়োগ করলাম, বিয়োগ করার পর আসে 6, আর পরের জোড়াটা নামালাম 25 আসলো। তারপরে কাজ আমাদের 6 উপরে যে সংখ্যাটা থাকবে তার ডবল নেওয়া। ডবল নিলাম, 6-এর ডবল কত হবে 12। এবার সেকেন্ড কাজ আমাদের, দেখো এটা হলো থার্ড কাজ। থার্ড কাজ আমাদের এখানটায় যেই সংখ্যা নিব, এখানে যদি আমরা 1 নেই তাহলে আমাকে 1 দিয়ে এখানে নিচে গুণ করতে লাগবে। তাহলে 1 ধরে পারলো, এখানটায় আমরা 12-র পাশে আমি 1 নিলাম, তাহলে 1 দিয়ে আমরা গুণ করবো, তাহলে কত হচ্ছে 121। তাহলে 121 তো 121 তো 625 থেকে অনেক ছোটো, তার থেকে একটু বড় নিয়ে দেখি। ধরে পারলাম আমরা 121-এর পরে আমরা 12-র পরে আমরা 2 নিলাম, ঠিক আছে। 2 নিলে পরে আমরা কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, 2 2 4, 2 2 4, 2 1 2, তা 244। আরেকটু বড় দেখি, 121-এর পরে দেখো আমরা যদি 5 নিই, 12-র পরে যদি 12-র পরে যদি আমরা 5 নিই, দেখো 5 দিয়ে কিন্তু আমার মিলে যাবে। 5 5 25, হাতে থেকে কত 2, 5 2 10 আর দিয়ে 12, হাতে থাকে 1, 5 1 5 আর 1 6, দেখো 625 মিলে গেল। তারপর আমার কত বসবে পাশে, তাহলে 5। এই যে এখানে 5 বসালাম, এই 5টা আমরা পাশে বসাবো, তাহলে আমার চলে আসলো 625, আমার উত্তর মিলে গেল। তাহলে বর্গমূল করলে কত আসবে আমার, সরাসরি এর বর্গমূল করলে আমার আসবে 665। বুঝতে পারলে? চলো এবার 5-এর সি নাম্বার অঙ্কটা করি। ডি নাম্বারটা 10,000 না সরি 1,08,241, 1,08,241। দেখো আবার জোড়া মেলাই, এখানে জোড়া হলো, এখানে জোড়া হলো, 10 একটা জোড়া, তাহলে এখানে 3 দিলাম, 3 তিরিক্ষে 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1। এবার কী হবে, তাহলে আমরা পরের জোড়াটা নামাবো। প্রথমে এবার কী করবো, প্রথম কাজ কি, আমার 3-এর উপরের সংখ্যা ডবল লেখা, 3-এর ডবল কত হবে 6। এবার আমরা কী করবো, পরের 82টা কি নিচে নামাবো। এবার আমরা কত দিয়ে দিব, দেখো আমরা যদি এখানে যদি আমরা 1 দিই, তাহলে 1 দিয়ে গুণ, 2 দিলে পারে 2 দিয়ে গুণ, তাহলে 62কে আমরা 2 দিয়ে গুণ করি, 2 2 4, 6 2 12, তাই না। এবার তাহলে আমরা একটু 3 দিয়ে দেখি, 3 দিয়ে বেশি হয়ে যাবে, 3 দিয়ে কনফার্ম বেশি হয়ে যাবে, তবু তোমাদের দেখাই দিই। 3 তিরিক্ষে 9, 3 6 18, বেশি হয়ে গেল। তারপর কত দেবো, তাহলে 2 দিয়ে দিব, 2 দিয়ে 124। বিয়োগ করি, তাহলে উপরে 12, নিচে 4, 8 4 12, 8 হবে, 12কে 13, আর তাহলে থেকে 5 হচ্ছে 58। এবার কী করবো, 41 পুরোপুরি নামাই দেবো আমরা পরের সংখ্যাটা। আর 32-এর ডবল কত হবে 64, 2 2 4, 3 2 6, 64, ঠিক আছে। এবার তাহলে আমরা কত দিব দেখি, তাহলে এবার দেখো এর পাশে কত কত দেওয়া যায়, 9 দিয়ে দিলে পারে। 9 দিয়ে যদি আমরা বাদ দিই, এখানে যদি আমরা 9 দিয়ে বাদ দিই, দেখো তাহলে 9 9 কিন্তু চলে আসবে। আমরা তাহলে একটুখানি গুণ করি,
ছয় 4 9কে 9 দিয়ে গুণ করলে কত আসে? 9 নং 81 1 হাতে থেকে কত 8, 4 নং 36, 4 নং 36 আর 8 কত হবে 44, 44 4 হাতে থেকে কত 4, 6 নং 54, 54 4 58 মিলে গেল। তাহলে আমার 9 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে উপরে 9 লিখি, নিচে তাহলে 5 8 4 1। দেখো আমরা কী করে বুঝলাম যে 9 সরাসরি চলে আসবে? দেখো লাস্টে 1 আসছে, তাই তো? দেখো 9 স্কোয়ার যদি আমরা করি, 9 দিয়ে এখানে পাশে 9 লেখা মানে কি 9 দিয়ে গুণ, 9 নং কত হয় 81, দেখো এখানে লাস্টে 1 আছে, এখানেও লাস্টে 1 আছে, এইভাবে কিন্তু বোঝা যায় কত দিয়ে গুণ করা যাবে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এটুকুই, গুড বাই।